আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার কাছে এখন যে এই পাখাটি দেখতে পাচ্ছেন, এটা ডিফেন্ডার কোম্পানির KN 2389 মডেল। তো এই ফ্যানটা AC টু DC। তো এটা অনেক দিন ধরে পড়েছিল, এই ফ্যানটা ব্যবহার করা হয়নি। তো আমি একজনকে একটা IPS বানাই দিয়েছিলাম। তো সেই ব্যক্তি বলতেছে এটাতে আর ব্যাটারি সার্কিট প্রতিস্থাপন করবে না, সে IPS-এর মাধ্যমে এটা চালাবে। তো আমি বলেছি যে আপনি আমাকে দিয়েন, আমি আপনাকে এটা সোলার তৈরি করে দেবো। তো চলুন আমরা এটাকে শুধু 12 ভোল্ট সোলারে কীভাবে চালানো যায় তো দেখি। তো আমরা ভিতরের সার্কিটটা বের করে ফেলবো এবং এটাতে মোটরের যে লাইনটা আছে এর সাথে আমরা একটা ডিসি ভোল্টেজ রেগুলেটর লাগিয়ে দেব আর একটা আউটপুট বের করে দেব। আমরা যে এখানে একটা জ্যাক দেখতে পাচ্ছেন, মেল টু ফিমেল, আমরা এই আউটপুটটা লাগিয়ে দেব। তারপর এটাকে আমরা সোলার তৈরি করে ফেলবো আর এই সার্কিট আমরা বাদ দিয়ে দেবো। তো চলুন আমরা খুলে এই ভোল্টেজ রেগুলেটর এবং এই জ্যাক লাগিয়ে দিই যাতে IPS থেকে কানেকশন নিয়ে চালাতে পারে। তো চলুন আমরা এখন এটাকে খুলি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পিছন থেকে স্ক্রুগুলো খুলে নিয়েছি এবং এর ব্যাটারি বের করে নিয়েছি। তো দেখেন এই ফ্যানটা কিন্তু আর ব্যাটারি এবং সার্কিটের মাধ্যমে ব্যবহার করবে না, এটা 12 ভোল্ট IPS-এর মাধ্যমে ব্যবহার করবে। তো আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। তো দেখেন এখানে এই যে একটা তার কাটা, এটা 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ, যেটা আমাদের 2-পিন সকেট থেকে এসেছে, ট্রান্সফরমারের দিকে গেছে। তো এই লাইনটা কাটার কারণে কিন্তু এই ফ্যানটা বন্ধ হয়ে পড়েছিল। তো ফ্যানের মালিক কিন্তু এত সুন্দর একটা ফ্যান অযত্নে ফেলে দিয়েছিল। আমি কিন্তু ফ্যানটাকে আগে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর এখানে কাজ করতে বসে। যাই হোক, এখন এটা দেখে আমার আর লাভ নেই, এটা আমার আর কোনো কাজ নেই। তো আমি ব্যাটারিটা রেখে দেবো ফ্যানের ওজনের কারণে, কিন্তু এই সার্কিটটা আউট করে দেবো, দিয়ে আমি পূর্বে যে আপনাদেরকে দেখিয়েছিলাম DC রেগুলেটর ব্যবহার করবো এবং জ্যাক ব্যবহার করবো। তো চলুন আমরা এটাকে মডিফাই করি। তো আমরা চলুন এই সার্কিটটাকে এখান থেকে 3টি স্ক্রু আছে খুলে ফেলি এবং ফ্যানের লাইনটাকে আলাদা করি। তো আপনারা দেখেন আমি এখানে ফ্যানের লাইনটি আলাদা করে নিয়েছি এবং ব্যাটারিটি এক পাশে রেখেছি এবং এখানে কন্ট্রোলিং সার্কিট এবং ট্রান্সফর্মার আমি আউট করে দিয়েছি, এটা আমি রেখে দেব। আর এখানে আমি এখন 12 ভোল্ট DC কীভাবে চালাতে হয় এটা তৈরি করব। তো চলুন আমরা ভোল্টেজ রেগুলেটর এবং একটি মেল টু ফিমেল জ্যাক এখানে লাগিয়ে দিই, তারপর এটাকে সোলার ফ্যানে রূপান্তরিত করে ফেলবো আমরা। তো চলুন আমি ভোল্টেজ রেগুলেটরটি এখন এখানে কানেকশন দেব। আমি এখানে আপনার DC ভোল্টেজ রেগুলেটর নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু মোটরের যে আউটপুট, আমাদের মোটরের আউটপুট কিন্তু এই 2 তারের সাথে যাবে এবং এইখান থেকে ব্যাটারি থেকে ইনপুট আসবে এবং এখান থেকে ইনপুটটা এখানে আসবে। তারপর এটার মাধ্যমে ভোল্টেজ রেগুলেট হয়েই কিন্তু আমার মোটরের ভিতরে যাবে। তো চলুন আমরা এখন প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখি। তো প্রথমে আমাদের এখানে সেট করার জন্য পর্যাপ্ত জায়গা বের করে নিতে হবে, এখানে আমাদের এই ছিদ্রতে লাগিয়ে দিতে হবে। তারপর এটার জন্য একটা ছিদ্র করতে হবে। তো চলুন আমরা এই 2টি ছিদ্রকে ব্যবহার করব। এখানে যে 2টি ছিদ্র আছে, একটি ছিদ্র দিয়ে আমরা এই জ্যাক ব্যবহার করব, আরেকটি ছিদ্রতে আমরা এটা ব্যবহার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফ্যান থেকে যে আউটপুটটা এসেছে সেই আউটপুটের সাথে কিন্তু আমি ভোল্টেজ রেগুলেটরের কানেকশনটা দিয়ে দিয়েছি। দেখেন এখানে কিন্তু আমি কিন্তু এই যে আমার যে খয়েরি কালার তারটা রয়েছে, এই খয়েরি কালারটা কিন্তু এই যে পাওয়ার প্লাসের সাথে সাথে দিয়েছি। এই পাওয়ার প্লাসের সাথে যে মোটর মাইনাসটা দেখা যাচ্ছে এটা পজিটিভ এবং পরেরটা হচ্ছে নেগেটিভ। তো আমার সবুজ তারটা কিন্তু আমি নেগেটিভে দিয়েছি। তো এখন কিন্তু আমার পাওয়ারের লাইন, আমার পাওয়ার কোনটা, ধরেন ব্যাটারি বা IPS, এখান থেকে যে আউটপুটটা আসবে এই আউটপুটটাই কিন্তু আমার ব্যাটারি বা IPS। তো আমি কিন্তু এর কন্ট্রোলিং সার্কিট এবং ট্রান্সফর্মার ফেলে দিয়েছি। তো এখান থেকে আমি যে লাইনটা এখানে এই জ্যাকের মাধ্যমে নিব, এই জ্যাকের মাধ্যমে নিয়ে আমি এখান থেকে এই আউটপুট নিব, আউটপুট নিয়ে আমি যেটা এখানে দিব, তারপরে কিন্তু আমার কাজ কমপ্লিট। তো চলুন আমরা এখানে তার সোল্ডার করি, এই যে এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, এখানে তার সোল্ডার করি। তারপরে আমরা এখান থেকে IPS থেকে ইনপুট নিয়ে এটা চালাবো। এখন আপনারা দেখেন যে আমি কিন্তু এই যে জ্যাকটা আমার এই যে মেল টু ফিমেল জ্যাক, এই জ্যাকের যেটা ফিমেল জ্যাক রয়েছে, ফিমেল জ্যাক থেকে কিন্তু একটি লাল এবং কালো যেটা পজিটিভ এবং নেগেটিভ, এটা কিন্তু সোল্ডার করে লাইনটা কিন্তু আমি নিয়ে সরাসরি আমি কিন্তু দিয়ে দিয়েছি কোন জায়গায়, আমার ভোল্টেজ রেগুলেটরের পাওয়ার প্লাস পাওয়ার মাইনাস। এবং আপনাদেরকে আমি আগেই বলেছি পাওয়ার প্লাসের সাথেই থাকে মোটরের প্লাস, এই দুইটা পাওয়ার প্লাস মোটর প্লাস একসাথে থাকে এবং গ্রাউন্ড দুইটা 2 সাইডে থাকে। তো আমি কিন্তু এখন আপনার এই কানেকশন কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা কিন্তু এখানে ইনপুট ভোল্টেজ দিলেই আমাদের পাখাটি চলবে। তো চলুন আমরা ইনপুট ভোল্টেজ দিই। তা আমি অলরেডি কিন্তু পাওয়ার সাপ্লাই থেকে এই যে ক্লিপের মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভ লাইন নিয়ে নিয়েছি। তো এখন যদি আমরা আমাদের এই কানেকশনে পাওয়ার দিই, তা এখন কিন্তু আমাদের পাওয়ার দেওয়া কমপ্লিট। তো পাওয়ার দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন যদি আমরা এখানে দেখেন আমার এখানে কিন্তু পাওয়ার চলে এসেছে। এবং আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে আমার পাখাটি কিন্তু এখন ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। তো অলরেডি কিন্তু আমরা ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু এটা চালাচ্ছি, এখানে ব্যাটারি কানেকশন দিলে ব্যাটারি থেকেই চলবে। তো আমি যদি এর ভোল্টেজটা বাড়াই দিই, দেখেন ফ্যানের স্পিডটা বাড়ছে। তো এটা IPS-এর মাধ্যমে চালানো হবে, আমি কিন্তু ব্যাটারি চার্জিং থেকে এটা চালিয়ে দেখাচ্ছি। তো
যখন এটা ব্যাটারি চার্জিং থাকবে তখন কিন্তু আউটপুটটা হবে এর পিছন থেকে। তো চলুন, আমাদের এটা কিন্তু এখন কমপ্লিট। তো এখন আমরা এটাকে এখানে ফিটিং করে দিই এবং এই জ্যাকটাকে ফিটিং করে দিই। আমরা এর আউটপুট লাইনটা বের করে রাখি, যখন আইপিএসের সাথে চালাবে তখন এখান থেকে কানেকশন করে নেবে। তো আমরা এখানটাকে ফিটিং করে দিই। তো আমি কিন্তু ফ্যানের উপরের দিকে এই যে আপনার ইনপুট ভোল্টেজ এবং ভোল্টেজ রেগুলেটর মডিফাই করে বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে আপনার এখানে ভোল্টেজ রেগুলেটর, তো দেখুন এখানে কিন্তু ভোল্টেজ রেগুলেটরটি আছে এবং এই পাশে কিন্তু তো আমাদের কিন্তু এখানে আর কিছু থাকবে না, শুধু আমাদের ব্যাটারিওয়ালা কভারটা থাকবে। তো ব্যাটারিওয়ালা কভারটা বসাই দিলেই কিন্তু আমাদের একটা নিচে ভার তৈরি হবে। এখন কিন্তু ফ্যানটা বসতেছে না, যখন আমাদের ব্যাটারিওয়ালা কভারটা বসাই দেবো তখন কিন্তু এটা এখানে সুন্দর বসে যাবে। তো চলুন আমরা ব্যাটারি কভারটা লাগিয়ে দিই, তারপর আমরা ইনপুট এবং ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে টেস্ট করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ফ্যানটি কিন্তু এখানে ফিটিং করে ফেলেছি। এখানে কিন্তু এই যে আমার ভোল্টেজ রেগুলেটর এবং ইনপুট ভোল্টেজ দেখতে পাচ্ছেন, এবং ফ্যানটা কিন্তু ফিটিং কমপ্লিট। একটু মডিফাই করতে হয়েছে, ভিতরে অনেকগুলো প্লাস্টিক আমাকে কাটিং করতে হয়েছে। তো এখন চলেন আমরা এটাকে পাওয়ার দিয়ে দেখি কী অবস্থা। তো আমাদের যে পাওয়ার সাপ্লাইটি এটি কিন্তু আমরা অলরেডি পাওয়ার দিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা সোলার থেকে হতে পারে, ব্যাটারি থেকে হতে পারে, আবার এরকম মেশিন থেকে হতে পারে। তো আমরা এখন আমাদের ইনপুটটা এখানে দিব। তো দেওয়ার পরে এখন আমাদের এই যে ভলিউমটা আমরা ঘুরাবো আস্তে আস্তে। এই দেখেন আমাদের ফ্যানটা ঘুরতেছে এবং এখানে কিন্তু একটা লাল বাতি জ্বলে, ভিতরে দেখা যায় না। তো ফ্যানটা কিন্তু খুবই অল্প ঘুরতেছে এবং অল্প চাইলে অনেক অল্প করা যায়। এই ভোল্টেজ রেগুলেটরগুলোর একটাই মজা, আপনার যে কোনো মোড অনুযায়ী ফ্যানটা ঘুরানো যায়। তো আমি যদি এখন ফুল দিয়ে দিই, দেখুন এখন আমার ফ্যানটা চলতেছে এবং ভিতরে একটা লাল বাতি জ্বলতেছে। তো হয়ে গেল আপনার এসি টু ডিসি ফ্যান থেকে শুধু ডিসি 12 ভোল্ট সোলার অথবা ব্যাটারির মাধ্যমে চলার উপযোগী। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।